বাঁচার জন্য সবাই পালাইতে থাকে, কেউ কারো দিকে পতঙ্গমালা তাকায় না। আল্লাহর কোরআন বলতেছে সেই দিন পতঙ্গের মতো মানুষগুলি পালাইতে থাকবে, কেউ কারো খবর রাখবে না, না মা সন্তানের খবর রাখবে, না সন্তান মায়ের খবর রাখবে, না বাবা সন্তানের খবর রাখবে, না সন্তান বাবার খবর রাখবে, না বন্ধু বন্ধুর খবর রাখবে, না ভাই ভাইয়ের খবর রাখবে, না বোন ভাইয়ের খবর রাখবে, কেউ কারো খবর রাখবে না। আল্লাহর নবী বলেন উম্মত ওই ময়দানে হাসরে তিন জায়গা কেউ কারো খবর রাখবে না। এক নম্বর মিজানের পাল্লায় কেউ কারো খবর রাখবে না। যখন মিজান পাল্লা প্রতিষ্ঠিত হবে তখন মানুষ পতঙ্গের মতো দৌড়াবে, আল্লাহর সামনে সিরিয়াল করে দাঁড়াবে। কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সেই দিন মিজানের পাল্লার সামনে সরাসরি সবাই দাঁড়াবে। কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন উম্মত সেই কঠিন দিনে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না। ওই সময় সবার একটাই চিন্তা, আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে। কিয়ামত অত্যাসন্ন অবশ্যই আসবে। আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গেলাম, আরো অনেক বছর আগে দার্জিলিং গেলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। 70 কিলোমিটার রাস্তা বেয়ে 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 দার্জিলিং গেলাম। দার্জিলিং বাপরে বাপ, পৃথিবীর কোন ড্রাইভার সেই দার্জিলিং এর রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। শুধু ওই রুটের ড্রাইভার যারা তারা ছাড়া দার্জিলিং এ গাড়ি চালানো এত সহজ না। আল্লাহর কোরআন বলতেছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি উড়ে যাবে? পাহাড়। একসাথে বলেন কি উড়ে যাবে? পাহাড়। কত বড় পাহাড়? 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা পশমের মতো উড়ে চলে যাবে। আপনি কল্পনা করতে পারবেন যে কত কিয়ামতটা কত কঠিন হবে। কিয়ামত তো হবে, কত কঠিন হবে আপনি একটু কল্পনা করেন। যে বিশাল বড় পাহাড়টা ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। পৃথিবীর যত পাহাড় আছে ধ্বনিত পশম কি? যে পশমগুলি, অথবা আপনি যদি দেখেন তুলার গাঁট, তুলার ভিতরে যে পশমের মতো দেখা যায়, এগুলি হাওয়া দিলে, বাতাস দিলে অথবা বাড়ি মারলে এগুলি একবারে নিঃশেষ হয়ে যায়, ধ্বনিত পশমের মতো উড়ে চলে যায়। আহা, কিয়ামতের ময়দানে, সেই বিভীষিকার ময়দানের দিনে এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। আর মানব জাতিগুলি বিক্ষিপ্ত পতনের মতো তারা ছুটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধু আমার, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আর মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। অ্যাটেনশন, বাঁচার জন্য সবাই দৌড়ায় না? প্রচন্ড দৌড়ায়। বিক্ষিপ্ত পতঙ্গ যেগুলি আছে ছন্নছাড়া হয়ে এদিক সেদিক এদিক সেদিক।
বন্ধু মনোযোগ দিবেন। প্রিয় নবীকে বললেন, হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন, জান্নাতের একটা নদী। সাহাবীরা রে শুনে যায়, নদীর বর্ণনা শোনাই। নদীর পানি হবে দুধের চাইতে ধবধবে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কাম্বরের ঘ্রাণ আসবে এই নদীর ভিতর থেকে। আমি মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমার এই নদীর পারে নিয়েছিলেন। আমি নবী নদীর পানির মধ্যে হাত দিয়ে এই পানিগুলি লাড়াচাড়া করে দেখে আসছি। আল্লাহ নবী রাখতে বলে, সাহাবীরা হাউজে কাউসারের পানি, নদী এত সুন্দর হবে, নদীর নিস্তা তলদেশটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে। চিন্তা করেন তো কত চমৎকার! মণিমুক্তা দিয়ে, মণিমুক্তা দিয়ে, আহা জহরত দিয়ে নদীর তলদেশটা গঠিত হবে। তাহলে নদীর তলদেশটা কত সুন্দর হবে। নদীর দুই ধারটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। আহা, তাহলে নদীর দুই ধারটা কত সুন্দর হবে। আমার রসুল বলতেছেন, শুনো, নদীর দুই পাশে পান পাত্র থাকবে। পান পাত্র এতই সুন্দর হবে, জমররত দিয়ে, জহরত দিয়ে, মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে আর হীরা মুক্তা দিয়ে এই পান পাত্রগুলি বানানো হবে। এত সুন্দর হবে পান পাত্রগুলি। আহা, পান পাত্রের সংখ্যা হবে আকাশের নক্ষত্র যত, এই পান পাত্রগুলি পেয়ালা হবে তত। হে আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, এই নদীর পারে পাখি থাকবে, পাখি ওমর। নবীজি হযরত ওমরের সামনে হাদিস বলতে যা বলেন, ওমর, পাখিগুলি এত সুন্দর, পাখিগুলি এত সুন্দর হবে, আমার উম্মতরা পাখি খেতে যাবে জান্নাতে। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পাখি খাওয়াবে। এই পাখির গোশত আমার উম্মত যত বেশি খাবে, আমার উম্মতের চেহারা তত সুন্দর হতে থাকবে। এখন আপনাদের হাউজে কাউসার দরকার আছে না নাই? পানি খাবেন কি খাবেন না? হাউজে কাউসার পানি খাইতে হলে তাহলে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি মেরে খেতে হবে, অন্যের অর্থ ডাকাতি করতে হবে, চুরি করা লাগবে। না না, আল্লাহ বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি উম্মতকে বলেন, বেশি বেশি করে যেন সালাত আদায় করে, নামাজ 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 নামাজ। কি নামাজ? জোরে বলেন, আরো জোরে। শুধু জুমার দিনে না, শুধু মাগরিবে না, শুধু ফজরে, শুধু ঈদুল আজহায় ফিতরে, পঞ্চমক্ত জমাতে, একেবারে একেবারে জমাতে যদি না পারেন তো অবশ্যই নামাজের নামাজের মুসল্লায় অক্তমুক্ত নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন, হুজুর, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত ওই দিন চিনবেন কেমনে? আপনি আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, অনেক লাল ঘোড়ার মধ্যে কপাল সাদা ঘোড়া বিশিষ্ট একটা ঘোড়া কি চিনতে কষ্ট হয়? বলে, না গো নবীজি, চিনা কষ্ট হয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা শুনিয়া নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মতের ওযু করবে। ওযুর জায়গাগুলি চকমক চকমক করতে থাকবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি আমার উম্মতকে দেখে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার যে পানি পান করবে, কিয়ামতের ময়দানে একটা পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না, সেটা হাউজে কাউসার। একবার বলেন মারহাবা। ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك। নবীজি
আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ তাহাজ্জুদ তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। তাহাজ্জুদ পড়েন, আপনাকে পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম দিব, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, সর্বোচ্চ মাকাম, এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। সাহাবীরা বললেন হুজুর মাকামে মাহমুদা কি? নবীজি বলেন শাফাআত, শাফাআত, শাফাআত। কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে, আমি যাকে হাত ধরবো আল্লাহ তার হাত ধরবে, আমি যাকে মাফ করব আল্লাহ তাকে মাফ করবে, আমি তাকে হাউজে কাউসার পান করাবো আল্লাহ তার উপরে রাজি হবে, আমি যাকে টেনে নিয়ে সুপারিশ করব আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাব আল্লাহ তার জান্নাতি বানিয়ে দিবে। হাসরের ময়দানে আমি নবী যা চাবো আল্লাহ তা দিবে, আমি যার সুপারিশ করব আল্লাহ কবুল করবে, আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই মেনে নিবে। এটার নাম মাকামে মাহমুদ, এটার নাম শাফাআত, 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 শাফাআত। একবার জোরে বলেন মারহাবা। মেহেশরের মাঠ বড় কঠিন, বড় ভয়াবহ হবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন কোন নারীর অন্তঃসত্ত্বা হলে 3 মাস 6 মাস 9 মাস 8 মাস 7 মাস 6 মাস 5 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কোনো নারীরা যখন অন্তঃসত্ত্বা হবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, রক্ত থাকবে, গোশতখণ্ড থাকবে, নারী কিয়ামতের বিভীষিকা দেখার পরে পেটের ভিতর থেকে ওই গোশত বাচ্চা কাচ্চা সহ বের হয়ে চলে যাবে। ভয়ের কারণে যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে, যুবক ওই দিন বুড়া হয়ে যাবে, নারীর গর্ভপাত হয়ে যাবে, ভয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে। এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে, ধ্বনিত পশমের মতো উড়তে থাকবে। ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 বিক্ষিপ্তভাবে একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। আহা, আপনি যে পৃথিবীর মধ্যে বাস করেন, এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম হলো সৌরজগৎ। এই সৌরজগৎটা আর একটা জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথের মতো আরো একটা মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথ এবং গ্যালাক্সির মতো মহাশূন্যে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন, মহাবিশ্ব রচনা করেছেন। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। এই সমস্ত যাবতীয় নক্ষত্রমালাগুলি ভেঙ্গে 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 ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না। অথচ এখন সূর্য আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। চাঁদ আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে শীত আসে, আল্লাহর নিয়মে শীতগুলি চলে যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে বৃষ্টি আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টিগুলি চলে যায়। আবার আল্লাহর নিয়মে গরম আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টি আসে। কথা কর না কেন? কার নিয়মে আসে? আল্লাহর নিয়মে আসে। গত বছর প্রচণ্ড গরম শুরু হয়ে গেল। প্রচণ্ড গরমে সালাতুল ইস্তিসকার নামাজ মানুষ যেখানে সেখানে পড়া শুরু করলো। এত নামাজ পড়ে গরম যায় না, এত নামাজ পড়ে বৃষ্টি আসে না।
পাথর নিক্ষেপ করার কথা ছিল আমার রবের। যে পরিমাণে আমরা অপরাধ করি, পাথর নিক্ষেপ করার কথা, পাথর। কিন্তু বৃষ্টি কেন আল্লাহ দেয়? আজকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, প্রচন্ড বৃষ্টির অভাবে খরা পড়ে গেল, ফসলগুলি নষ্ট হয়, দুর্ভিক্ষের উপক্রম। উম্মতেরা সে বলল, গো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি নাই, আমরা বৃষ্টি চাই। আল্লাহ আমাদের উপরে বেজার, নবী গো বৃষ্টির বড় প্রয়োজন, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসো উম্মতেরা, তাহলে সবাইকে ডাকো, আমরা একদিন মাঠের মধ্যে জমা হয়ে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আমার রবের সেজদা দিয়ে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দিবে। সমস্ত উম্মত নিয়ে ময়দানে সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখে একটা ব্যাঙ। কি ব্যাঙ? জোরে বলেন। এই ঘমটম দিন, ঝিম দিন না, রাত বেশি। হ্যাঁ, কি জোরে বলেন? কি ব্যাঙ? কেবল 12টা 8 মিনিট বাজে, ও তো জিম দিল হইতো না। আর একটু ওয়াজ চলুক 12:30 পর্যন্ত। আমারও যদিও আমাদের দরবারের মিটিং খুব পাড়াপাড়ি আজকে এখানে একটা মিস্টেক মানে কি, এটা আল্লাহর কি দয়া আমি জানি না। আমার কিন্তু এখানে প্রোগ্রাম একবারে ফার্স্ট 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। এক ভদ্রলোক সেই ইয়াতে থাকে, মালদ্বীপে থাকে, ব্যবসা করে। তো আমাকে 1 বছর আগে ডেট কনফার্ম করছে। তো মালদ্বীপের কি ঝামেলার জন্য উনি দেশে আসতে পারতেছে না। তা আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে বললো যে, হোয়াটসঅ্যাপে পাঠাইলো যে, হুজুর মাফ করে দিবেন, আমি কুরবানির পরে মাহফিলটা করব, আমি আসতে পারতেছি না মালদ্বীপ থেকে, একটা ঝামেলায় পড়ে গেছি, আর প্রোগ্রামটা হচ্ছে না, ক্ষমা করবেন। আমি আলহামদুলিল্লাহ, বরাতে যেটা আছে এটা তৈব, তকদিরের উপরে তার আমাদের এখন হাত নাই, আছে নাই। এখন এইখানে যে পোস্টারে লেখা রয়ে গেছে, এটা তো আমরা জানি না। আমার এই কাইম ভাই হয়তো দাওয়াত দিয়েছেন, ওনার হয়তো স্মরণে নাই, কোনো কারণে ভুলে গেছে। হাই সর্বনাশ, যদি মাহফিলটা ক্যান্সেল নাই তো হয়তো আল্লাহর দয়া আছে। ইয়া আল্লাহ, ইজ্জত গেছিল আজকে, আল্লাহর অনেক বড় দয়া। তো যা হোক হয়ে গেছে, আমাদের খুব জরুরিয়ত পারাপারি। তারপরেও একবারে 12:30 পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে ইনশাল্লাহ দোয়া নিয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু, জানেন, লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ইন্তজাম। এখানে আলেম ওলামাদের ম্যানেজমেন্টটা আমাদের এই 2-3 জনের হাতে। তো বিশেষ করে আমার উপর অনেক কিছু নির্ভর করে, যার কারণে আমার এই ঝামেলা একটু বেশি। তো খুব মনোযোগ দিবেন। তো যে কথাগুলি বলছিলাম, যে ব্যাঙ, সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙ, তার সামনের যে পা, ব্যাঙের কয় পা? 4 পা না? 4 পা। 4 পা ধরেন আর হাত ধরেন, যাই ধরেন, সামনের পা উঁচা করে দিয়ে আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে। কয় পা উঁচা করছে? 2 পা। জোরে বলেন, কয় পা? ওই 2 পা মনে ওর 2 হাত। আল্লাহু আকবার। আমি হাদিসটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের দেশে যারা দোয়া মানে না, ওদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। ব্যাঙেও আল্লাহর দরবারে হাত ভরে দোয়া করে, আর আমাদের দেশের মুসলমানের হাত উঁচা করতে আল্লাহর কাছে লজ্জা করে, ওরা বেদাতের ফতোয়া দেয়। ওই সব কটা হলো ইহুদির দালাল। এই হাত উঁচা করে বলেন, কথা কন না, সব শয়তানের দালাল। কথা কন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? হবে কি হবে না? ব্যাঙে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, 2 পার উপরে ভর দিয়ে 2 হাত উঁচা করে কাঁদতেছে। ব্যাঙে দেখেন না শব্দ করে, ভরাত ভরাত ভরাত, এরকম একটা শব্দ হয় না ব্যাঙে? ব্যাঙে ওই যে মানুষ আর মুরব্বীরা বলতো, আরে ব্যাঙে ডাকতেছে বৃষ্টি হইব, কথা কিন্তু সুন্দর, দলিল আছে। কি আছে? ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, দলিল আছে। কারণ ব্যাঙে যখন কান্দে তখন পানির লেগে কান্দে। ব্যাঙের তো আর অন্য কিছুর দরকার না, ব্যাঙের পানির দরকার। কি কথা ঠিক আছে না? ব্যাঙের পানির দরকার, আর হাঁসের পানির দরকার, আর মহিষের পানির দরকার, মাছের পানির দরকার। ব্যাঙের সামনে 2 হাত উঁচা করে কাঁদতেছে, আল্লাহ তুমি আমরারে মাখলুক বানাইছো, তোমার সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছো,
আমরার পানি ছাড়া চলে না। তুমি তো জানো আমরার পানি লাগে আল্লাহ। আল্লাহ আমরার ব্যাঙের দল হাত বাড়াইছি, আল্লাহ আমরারে পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তুমি আমরারে সৃষ্টি করছো, পানি ছাড়া আমরার চলে না, তুমি তো জানো আল্লাহ। তারপর বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। ব্যাঙে খুব হাত বাড়ায় অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙের এই কান্নাকাটি দেখে মুস্কি মুস্কি হাসে। উম্মতরে ডাক দেখে উম্মতের আরে চল বাড়ি ফিরে চল। হুজুর সালাতুল ইস্তিসকার পড়বো, বৃষ্টির জন্য নামাজ পড়বো। নামাজ আর পড়া লাগবে না, দোয়া আর করা লাগবে না। ব্যাঙে দোয়া করতেছে। কিসে দোয়া করে? ব্যাঙে। হ্যাঁ জোরে বলেন কিসে? ব্যাঙে হাত বাড়াইয়া দুই হাত উপরে উঠে কাঁদতেছে, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ তুমি আপনার মখলুক বানাইছো, আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো। তুমি আপনার পানি ছাড়া চলতে দাও না, আপনার পানি উভয়চর প্রাণী, আল্লাহ পানিও লাগে শুকনাও লাগে, আল্লাহ পানির বড় দরকার। আল্লাহ বড় কষ্টের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমরা ব্যাং তোমার দরবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো উম্মতেরা রে, ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাঙের কথা আল্লাহর খুব মায়া লেগে গেছে। তোমরা আর দোয়া করা লাগবে না, ব্যাঙের কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবো। চলো ভাই চলো। তাহলে বুঝা গেল শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আমাদের দোয়ায় ফসল হয় না, আমাদের দোয়ায় খাবার আসে না, আমাদের দোয়ায় ফল হয় না, আমাদের দোয়ায় মাছ হয় না। আরো প্রাণীকুলরাও দোয়া করে, বিড়ালে দোয়া করে আল্লাহ মাছ দিয়ে দাও, নাহলে আমি তো খাইতে পারি না। কুত্তা কয় আল্লাহ একটু বেশি বেশি করে দিও, নাহলে ওর বান্দা উচ্ছিষ্ট ফেলায় না, আমার কষ্ট হয়। কি কথা কথা বুঝা বুঝা জরুরি, বুঝা জরুরি। বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন, রব এই শব্দ যদি বুঝেন তাহলে বুঝবেন আল্লাহ কি। রব লালন পালন করতে বলা, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা, একটা দিয়ে আর একটা আল্লাহ লালন পালন করে। তাহলে কার দোয়া কবুল হইল? জোরে কর। আমরার দোয়া সবসময় কবুল হয় না, আমাদের কারণে দোয়া আল্লাহ দেয় না। আল্লাহ রাসূল বলছেন উম্মত তোমরা গরিবদেরকে মাহরুম করো না, কারণ গরিবদের কারণে আল্লাহ তোমাদের রিজিক পাঠায়। এই যারা গরিব আছেন শুনে যান, আপনাদের কারণে আল্লাহ আমরা রিজিক দেয়। বলে হুজুর কেন? হ্যাঁ গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়। বলে কারণ কি? গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়, এই জন্য আমরা পরীক্ষা দেয় আল্লাহ, দেখি আমার গরিবের খাবার দেয় কিনা। এই কথাগুলি শুনে যাবেন, আল্লাহ রসুলের বক্তব্য শোনাচ্ছেন। সেদিন সব পেরেশান। প্রিয় নবী বলেন উম্মত সেদিন আমি তোমার মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে হবে না? চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী লাগবে কিনা? লাগবে কিনা? হাসরে লাগবে কিনা? কবরে লাগবে কিনা? মিজানে লাগবে কিনা? হাউজে লাগবে কিনা? ফুলসিরাতে লাগবে কিনা? আমল নামা ডান হাতে বাম হাতে নবী লাগবে কিনা? রসুল লাগবে না কোন জায়গা আমাকে বলে দেন, বেহেশত গেলেও নবী লাগবে। বলে হুজুর বেহেশত গেলে রসুল লাগবে? হ্যাঁ আমি দলিল দিচ্ছি, মনোযোগ দেন, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলুন তো আল্লাহু আকবার।